ভাই যে চিল্লানি দিছে আমি তো 100% শিওর মাইটটা অনেক জোরে লাগছে। সাহস কত বড় একজন সম্মানিত টিকটকারের গায়ে হাত তুলে। মাইয়াটারে চিনতে পারছো নিশ্চয়ই? না। দেশের একমাত্র টয়লেট ব্লগার, নাম বলার দরকার আছে? দেশের একমাত্র টয়লেট ব্লগারের বউ এর ছোট বোন মানে টয়লেট ব্লগারের শালি। আমি তাকে চিনি, সে অনেক সহজ সরল ভালো ফ্যামিলির। জি কাকা, অনেক ভালো ফ্যামিলির মাইয়া, সেজন্যই ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে হাতাহাতি করে। আপনি সব খুলে বলুন। সেজন্যই তো আপনাদের মাঝে হাজির হলাম। আমি কি শুধু শুধু টয়লেট ব্লগার বলছি? বড় বড় ইউটিউবাররা একসাথে আর ওই আবাল তিনটা আলাদা জায়গায় গিয়ে টিকটক ভিডিও করতেছে, মানে মানুষ দাম না দিলে যা হয় আর কি। কি আর করবো কি, বস্তির মেয়ের মতো রাস্তাঘাটে মারামারি করতেছে এবং কি পুলিশের সামনে ধরে আপনাদেরকে মেরে দিল। হপু কথা সত্য, ঘটনা হলো ভাই ইয়াসিন তার বউকে নিয়ে বাইরে গেছিল, সেখানে কি অন্তরার ফ্যামিলির সাথে তার দেখা। তাদের মাঝে তো ঝামেলা অনেক আগে থেকেই, তোমরা সবাই ভালো করে জানো। সো গাইস, তাদের মাঝে দেখা মাত্রই তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে গেছে। অন্তরের মা, অন্তরের বোন, তার সাথে আরো অনেকেই ছিল। টিকটক ভিডিও বাদ দিয়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। উনি পাগল হয়ে গেছে। হ কাকা, সত্যিই পাগল হয়ে গেছে। আন্টি এত সুন্দর ভিডিও করে তারপরেও গিয়ে হাতাহাতি করতেছে। আন্টি আপনার যা অবস্থা, আপনার মেয়েদেরকে বাদ দিয়ে দেখবেন ছেলেরা আপনার পিছনে লাইন মারতাছে। তাদের টিকটক দেখা মজা পাইতাছি না, চলেন তাদের হাতাহাতির কারণটা দেখে আসি। আগের বারও তোমার নামে দুইটা মামলা থাকতো, কি করছে না করছে এটা বাড্ডার মানুষ ভালো মতোই জানে। তুমি যে এরিয়ায় থাকো, তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিল। ভাই তখন ঝগড়া হয়ে ভালো হয়েছে, কারণ বাংলার মানুষ অনেক কিছু জানতে পারছে তগো বিষয়ে। তুমি এত বড় একটা বেয়াদব, এত বড় একটা বেয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারে না, আবার তুমি বলে তুমি তোমার বউয়ের কথা নাচো না। প্রত্যেকটা পুরুষ তার বউয়ের কথা শুনবে, এটাই স্বাভাবিক বিষয়। এখন তুই যদি গে হয়ে থাকো সেটা এখন তো তোর ব্যক্তিগত বিষয়। তবে ভাই আপনি যাই কন বা না কন, এদের ঝগড়ার কাহিনী আপনি যদি শুনেন নিঃসন্দেহে আপনারা বলবেন পাশের আন্টিরা ঝগড়া করতেছে। যেখানে আমি বলছি যে তাদের থেকে আমার আম্মু টাকা পায়, হ্যাঁ যেই টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে। তখনকার 8 লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য, হ্যাঁ সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে, টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার। কার মায় কার কাছে কত টাকা পায় এগুলো নিয়ে ঝগড়া না, মানে গাইস এগুলো নিয়ে অনলাইনে কন্ট্রোভার্সি চলতেছে, মানে তারা অনলাইনটাকে ঝগড়া করার জন্য জায়গা বানায় নিছে। কি আশ্চর্য কথা কাকা, আচ্ছা তো তখন এরা নাকি আবার বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার। হাস্যকর, এদেশের জনগণের জন্য হাস্যকর, এদেশের জনগণের জন্য হাস্যকর। তবে এদেরও যে অডিয়েন্স আছে, কারো বুদ্ধি মাথায় নেই, সব বুদ্ধি হাঁটুর তলে। রাকিব হোসেনের ফ্যান, তাদের মাথায় তো বুদ্ধি নাই, তাদের বুদ্ধি তো হাঁটুতে। একটা সময় এই সমস্ত কথা কেউ বললে এরা গিয়ে প্রোটেক্ট করতো, আর এখন ঝগড়া লাগছে এরাই তাদের সত্যি কথাটা বলে দিতেছে। টয়লেট ব্লগারের ছোট বোন স্টোরি দিয়েছে ইয়াসিনের বউকে নিয়ে। ইয়াসিন কি কম নাকি, সেও স্টোরি দিয়েছে টয়লেট ব্লগারের বউকে নিয়ে। আগে জানতাম মামা বাগনে যেখানে বিপদ নাই সেখানে, এখন থেকে মামা বাগনা যেখানে ঝামেলা লাগে সেখানে। এদের কাহিনী দেখলে দিন শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে না। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।